বাংলাদেশের খুচরা ও পাইকারি পোশাকের জন্য অন্যতম বড় এবং পরিচিত একটি মার্কেট হলো বঙ্গবাজার। সারা বছরই এখানে নারীদের শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা থেকে শুরু করে পুরুষদের শার্ট, টি শার্ট, প্যান্ট ও জিন্স, এমনকি শিশুদের প্রয়োজনীয় পোশাক নিয়েও দোকানগুলোতে খুচরা ও পাইকারি ব্যবসা চলে। পাশাপাশি এই মার্কেটটিতে রয়েছে আলাদা একটি শীতের কাপড়ের সেকশন, যেখান থেকে সারা দেশের অনেক খুচরা দোকানি বিশেষ করে শীতকালকে কেন্দ্র করে শীতের কাপড় সংগ্রহ করে। পাশাপাশি খুচরা ক্রেতার উপস্থিতিও কম নয়। তবে এটি শুধু শীতকালে সীমাবদ্ধ নেই, বঙ্গবাজারে বছরের 12 মাসেই শীতের কাপড় বেচাকেনা হয়। কিন্তু কিভাবে বাংলাদেশের যেখানে শীত মাত্র 2 থেকে 3 মাস থাকে, সেখানে 12 মাসে শীতের কাপড় বিক্রি হচ্ছে বঙ্গবাজারে? মূলত 1965 সালে পুরান ঢাকার ফুলবাড়িয়ায় হকার ও ছোট দোকানীদের খুচরা বাজার হিসেবে বঙ্গবাজারের যাত্রা শুরু হয়। সময়ের সঙ্গে এই বাজারই পরিণত হয় কাপড়ের এক বিশাল মার্কেটে। বর্তমানে প্রায় সব ধরনের কাপড়ের জন্য বঙ্গবাজার দেশের অন্যতম বৃহৎ সোর্সিং হাব হিসেবে গড়ে উঠেছে। তবে এই লম্বা সময়ের মধ্যে বেশ কয়েকবারই বড় ধরনের ধাক্কা খেয়েছে এই মার্কেটটি। 1995 সালে ভয়াবহ আগুনে পুরো বাজার পুড়ে যায়। পরবর্তীতে ব্যবসায়ীরা আবার ঘুরে দাঁড়ান। এরপর 2018 সালে আরেকবার আগুন লাগে মার্কেটটিতে। পরবর্তীতে 2020 সাল থেকে চলা করোনার ধাক্কা কাটাতে না কাটাতেই 2023 সালের 4 এপ্রিল রমজানে ঈদ কেন্দ্রিক ব্যবসার একদম পিক সময়ে আরেক দফা আগুনে ধ্বংসস্তূপে পরিণত হয় বঙ্গবাজার। তবে বরাবরের মতোই বঙ্গবাজারের ব্যবসা থেমে থাকেনি। আগুনের পর অস্থায়ী বাজার আবার চালু হয়। তবে বর্তমানে বঙ্গবাজারের জন্য 10 তলা আধুনিক মার্কেট নির্মাণ কাজ চলছে। সেই কারণে বর্তমানে ব্যবসার বড় একটি অংশ স্থানান্তরিত হয়েছে পাশের এনএক্সকো টাওয়ারে। মূলত এনএক্সকো টাওয়ারের 5ম তলাতেই এখন চলছে বঙ্গবাজারের 12 মাসিক শীতের কাপড়ের ব্যবসা। তবে এই শীতের কাপড়ের ব্যবসা মূলত বাংলাদেশের শীতের জন্য নয়। এখানে বিক্রি হওয়া শীতের পোশাকের প্রধান ক্রেতা হল ইউরোপ, রাশিয়া ও কানাডার মতো শীত প্রধান দেশে যাওয়া শিক্ষার্থী ও প্রবাসী কর্মীরা। আমার নাম হচ্ছে মোহাম্মদ আশিক, হিমেল জ্যাকেট দোকান থেকে বলছি। আমাদের এই ব্যবসার বয়স প্রায় 20 বছরের মতো। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে আমার বড় ভাই করতো, ঠিক আছে, ওইখান থেকে আমার এখানে আসা। যেরকম আগে আমরা ব্যবসা করতাম হচ্ছে আপনার বঙ্গবাজার, ওইখান থেকে আমরা মনে করেন পুড়ে যাওয়ার পর অনেক টাকা লস হওয়ার পরে আমরা মনে করেন খুব দিশাহারা ছিলাম যে কোথায় আমাদের ব্যবসা করব, না হলে কি আমরা কি আদৌ ব্যবসা করতে পারবো কি পারবো না, সেটা নিয়ে আমরা অনেক হিমশিম ছিলাম। তারপর আমরা একটা চিন্তা ভাবনা করলাম, এই সাইডটা ছিল হচ্ছে সব কিছু গোডাউন টাইপের, আগে আমরা মালটাল এখানেই রাখতাম। তারপর আমরা চিন্তা করলাম তাহলে এখানে আমরা একটা ব্যবসা বাণিজ্য মানে আমাদের দোকান নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আছে, টুকটাক ব্যবসা ভালো চলতেছে, মানে ওইখান থেকেও ভালো, কিন্তু ওইখানে ব্যবসা এখানে ব্যবসাটা মানে একদম ডিফারেন্ট। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সৌরভ। আমার দোকানের নাম হচ্ছে আরাফাত জ্যাকেট কালেকশন। আমাদের এই দোকানটা ছিল মূলত বঙ্গবাজার টিনের যে মার্কেটটা, ওটাতে ওই মার্কেটটাতে আগুন লাগার পরে আমরা এনএক্সকো টাওয়ার 5 তলায় আমরা শিফট করছি। আমাদের আইটেমগুলো হচ্ছে 12 মাস আমরা শীতের পোশাক বিক্রি করি, যারা ইউরোপ কান্ট্রিতে যায়, শীত প্রধান দেশগুলোতে যায় তাদের জন্য। আমাদের 12 মাসই আইটেম থাকে। আমাদের এখানে আপনার শর্ট জ্যাকেট, লং জ্যাকেট, ওভারকোট, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব কিছুই আমাদের কাছে পাওয়া যায়। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে নবী হাসান রবিন। তো আমার শোরুমের নাম হচ্ছে আপডেট কালেকশন। আমার ব্যবসা অলমোস্ট একযুক্ত হয়ে গেল। আসলে আমাদের শোরুমটা মূলত ছিল বঙ্গবাজারেই, আমাদের সবারই এই আইটেমটা ছিল বঙ্গবাজারের 2 তলা 3 তলায় কাঠের মার্কেটটায়। তো ওইটা পুড়ে যাওয়ার পরে আমাদের সবার সাথে বৈঠক হয়ে আমরা মূলত এখন পাশের বিল্ডিংটায়, মানে বিল্ডিংটার নাম হচ্ছে এনএক্সকো টাওয়ার, এটা লিফটের 4-এ আমরা সবাই এই ফ্লোরে চলে আসছি। তো আমাদের এই শোরুমটা মূলত হচ্ছে -°C, যারা বাইরে থাকেন বা যাচ্ছেন, স্টুডেন্ট বা ওয়ার্ক পারমিট বিষয়, আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা বঙ্গবাজার এনএক্সকো টাওয়ার, লিফটের 4-এর 3 নম্বর শোরুম, আপডেট জ্যাকেট কালেকশন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। আমাদের ব্যবসা হচ্ছে উইন্টারের ব্যবসা। আমাদের দোকানের নাম হচ্ছে নীলা গার্মেন্টস অ্যান্ড বঙ্গ বিগ বাজার। আমরা এই ব্যবসা আসলে জন্মলগ্ন আমরা জড়িত, আমাদের বাপ চাচারা করছে, তারপর আমরা করছি স্তর বাই স্তর আমরা করতেছি আর এটা ফ্যামিলি বিজনেস। আগে ওই প্রোডাক্ট ছিল আমাদের বঙ্গবাজারে আমাদের শোরুম এর চেয়েও বড় ছিল। মেনলি হয়েছে আমাদের তো মার্কেটে যা পড়া গেছে ওটা আমাদের গোডাউনটা বাইরে ছিল, এই জন্য বাইরে যে আমাদের গোডাউনে যে মালগুলো আছিল ওগুলা দিয়ে আল্লাহ আবার কাভার হয়েছে আর। শীত প্রধান দেশে স্টুডেন্ট বা ওয়ার্ক ভিসায় বিদেশ যাওয়ার প্রস্তুতি নেওয়া ক্রেতাদের পাশাপাশি
দেশের বিভিন্ন জেলা থেকে আসা খুচরা বিক্রেতারাও সারা বছর এই মার্কেট থেকেই শীতের পোশাক সংগ্রহ করেন। তুলনামূলক কম দামের কারণে কিছু বিদেশি বায়াররাও বঙ্গবাজার থেকে শীতের পোশাক সোর্স করে থাকেন। আমাদের এখানে আমরা হোলসেলও দিয়ে থাকি, রিটেলও দিয়ে থাকি। বিশেষ করে যারা ব্যবহারের জন্য নিতে চায় আমরা তাদেরকেও দিয়ে থাকি, যারা বিজনেসের জন্য নিতে চায় তাদেরকেও আমরা দিয়ে থাকি, আমাদের এখান থেকে নিয়ে যেতে পারবে। জি, দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছ থেকে হোলসেল নেয়, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে। তো ওনারা মূলত দেশের যে সিজনটা, শীতের যে সিজনটা, ওই সময়টাতে ওনারা আসে, কিছু প্রোডাক্ট নিয়ে যায়। আর ঢাকার মধ্যে আমাদের কিছু হোলসেল হয়, এগুলো সবসময় 12 মাসই হয়। বাংলাদেশে 2 মাস 3 মাস শীত থাকে, ওই সময়টাতে বাংলাদেশের আইটেমগুলো আমরা রাখি। এছাড়া আমরা যে আইটেমগুলো রাখি বেশিরভাগই হচ্ছে মাইনাসের, সবই আমাদের মাইনাসের। তো এগুলো হচ্ছে যারা স্টুডেন্ট ভিসা আছে, আপনার ফ্যামিলি ভিসা আছে বা বিভিন্ন ভিসা শীত প্রধান দেশগুলোতে যায়, তারাই আমাদের থেকে নিয়ে যায়। পাইকারি হচ্ছে যে ধরেন শীতের মৌসুমটা 3 মাস যে বাংলাদেশে শীত থাকে তখন আমাদের পাইকারি সেলটা হয় বেশি। যেরকম আমাদের 12 মাস যে ব্যবসাটা করি, এই ব্যবসাটা হচ্ছে আপনার এই জ্যাকেট তো আপনার বাংলাদেশে কেউ পরতে পারবে না। এই জ্যাকেটগুলো হচ্ছে আমরা ইউরোপ, কানাডা, রাশিয়া, আমাদের এখান থেকে মনে করেন রাশিয়া স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করতে যাচ্ছে, এই জ্যাকেটটাকে একটা কিনতে গেলে আপনার 30-35 হাজার টাকা লাগবে। কিন্তু আমাদের এখান থেকে আপনি সেম জ্যাকেটটাই নিয়ে যাচ্ছেন 3,000-4,000 টাকা করে। না, আমাদের এখানে হচ্ছে আমরা সব রকমের ক্রেতাই আমাদের এখানে আছে। আমরা খুচরাও বিক্রি করি, আমরা পাইকারি বিক্রি করি। অনেক পাইকার আছে আমাদের, মনে করেন উত্তরবঙ্গের মফস্বলের কিছু পাইকার আছে। চুয়াডাঙ্গা তো এবার অনেক শীত পড়েছে, কিন্তু আমাদের ওইখানে মনে করেন চুয়াডাঙ্গে এবার আমাদের অনেক জ্যাকেট গেছে আলহামদুলিল্লাহ। আমরা শীতের ব্যবসা আমরা 12 মাসে করতেছি। এই যে আমরা ওই বঙ্গবাজারও আমরা 12 মাস করতাম। আর আমাদের দেশের কিছু ডিস্ট্রিক্ট পর্যায়ে পাইকার আছে, বিভাগীয় পর্যায়ে পাইকার আছে। আমাদের ঢাকা সিটির বইতেও আমাদের অনেক পাইকার আছে, যেমন নিউ মার্কেট, মিরপুর, অনন্যা, হ্যাঁ। আর আমরা বিশেষ করে আমরা বাইরেও কিছু মাল পাঠাই, আমাদের বায়ার আছে যারা স্টুডেন্ট ভিসা বা ফ্যামিলি লই থাকে বাইরে, হ্যাঁ, এরা আসে বা বিদেশিরা আসে। কিন্তু আপনার যদি স্টুডেন্ট ভিসাটা ভালো চালু হয় তাহলে আমাদের বিজনেসও ভালো হয়। আবার যদি স্টুডেন্ট ভিসা কমে যায় আমাদের বিজনেস কমে যায়। আর সিজনালি তো সবাই কিনে, আপনি উইন্টারে, বাংলাদেশের উইন্টারে সবাই কিনে। মাইনাস গ্রেড জ্যাকেট, কোট, সোয়েটার, থার্মাল থেকে শুরু করে গ্লাভস ও জুতার মতো শীতপ্রধান দেশের উপযোগী প্রায় সব ধরনের শীতের পোশাকে পাওয়া যায় এই মার্কেটে। পাশাপাশি বাংলাদেশের শীত মৌসুমের জন্য এখান থেকে খুচরা ও পাইকারি শীতের পোশাক সরবরাহ করা হয়। আমাদের এখানে সবচেয়ে বেশি আপনার প্রাধান্য হচ্ছে জ্যাকেটগুলাই, কারণ আমাদের এখানে অরিজিনাল এক্সপোর্টের জ্যাকেটটা মূলত বেশি পাওয়া যায়। এছাড়াও লোকাল অনেক কালেকশন আছে, রাখতে হয়, কারণ সব ধরনের কালেকশন মিলাই দিলে রাখতে হয়। তবে আমাদের জ্যাকেটের ফোকাসটাই বেশি। এছাড়া পাশাপাশি আপনি হুডি, সোয়েট শার্ট, আদার্স যা লাগে, জুতা, পা মোজা, হাত মোজা সব কিছুই আছে। আসলে মূলত আপনার শীতপ্রধান দেশের জন্য মাইনাস টেম্পারেচারের জন্য যে পোশাকগুলো দরকার, থার্মাল সেট লাগে। থার্মাল কেউ বলে, আবার কেউ বলে আপনার ইনার সেট, কেউ বডি ওয়ার্মার বলে। তো হাত মোজা, পা মোজা, কান টুপি, ইনার সেট, তারপর হচ্ছে আপনার সোয়েটার, হুডি, মাইনাস টেম্পারেচারের জ্যাকেট, এর মধ্যে আপনার শর্ট জ্যাকেট আছে, লং জ্যাকেট আছে, মাইনাসের প্যান্ট, মাইনাসের জুতা, এই ধরনের বিশেষ করে এই ধরনের প্রোডাক্টগুলো লাগে মাইনাসের জন্য। আমি জাস্ট আপনাকে একটা মাইনাস জ্যাকেটের ধারণা দিয়ে দিচ্ছি। এই যে এগুলো হচ্ছে মাইনাসের জ্যাকেট, সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। এগুলো আপনার আইস, তুষার, যত শীতই হোক ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। ভিতরের পার্টটা হচ্ছে এমন। আর একটু কম শীতের জন্য বা 0 ডিগ্রির জন্য হচ্ছে এই ধরনের জ্যাকেট। এই যে এগুলো হচ্ছে 0 ডিগ্রির জ্যাকেট, দেখেন এই যে এগুলো হচ্ছে 0 ডিগ্রির। যখন মানে বাংলাদেশে খুব গরম থাকে তখন মনে করেন আমাদের কাস্টমারটা বেশিরভাগ হচ্ছে মাইনাস টাইপের কাস্টমারগুলো থাকে, যারা মনে করেন ওই যে বললাম একটু আগে, যারা বাহিরে পড়াশোনা কিংবা স্টুডেন্ট, আবার অনেকে আছে ওয়ার্কার ভিসা। তো ওই দেশে একটা মনে করেন জ্যাকেটের প্রাইস প্রায় অনেক টাকা হয়ে যায়। কিন্তু আমি মনে করেন যাচ্ছি কাজ করার জন্য, আমার তো একটা জ্যাকেট 30,000 টাকা দিয়ে পরা মানে অসম্ভব হয়ে যায় পরার জন্য। তখন আমরা কি করি, আমাদের বাংলাদেশ থেকে সেম জ্যাকেট, মেড ইন বাংলাদেশ, এগুলো গার্মেন্টসের প্রোডাক্ট, সেম জ্যাকেটই মনে করেন আমাদের এখান থেকে নিয়ে যায়। বাংলাদেশের এই শীতের জন্য আমরা মনে করেন বাংলাদেশের মানে আমরা সব চাহিদাটাই রাখি, যে আমাদের বিদেশেই যারা পড়তে পারবে এমন তো কোনো কথা না, বাংলাদেশে তো কাস্টমার আমাদের আছে, তাদের জন্য আমরা আলাদাভাবে সিজনের মানে বাংলাদেশের যে সিজনটা, সেই সিজনটা ধরার জন্য আমরা আলাদাভাবে কিছু মাল কালেকশন করি। আমাদের কাছে কি নেই, আপনার জুতা ধরি, লাকিজ ধরি, হাত মোজা, পা মোজা, কান টুপি, জ্যাকেট, প্যান্ট সবই আছে। সামার উইন্টার দুইটাই আছে আমাদের কাছে ইনশাল্লাহ। মূলত দেশের বিভিন্ন গার্মেন্টস থেকে এই মাইনাস গ্রেডের পণ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি শীত মৌসুমকে সামনে রেখে
এলাকাভিত্তিক লোকাল ফ্যাক্টরি থেকেও পণ্য আসে বঙ্গবাজারে। আসলে আমাদের এই প্রোডাক্টগুলো বিভিন্ন ধরেন গার্মেন্টস থেকে নামে, গার্মেন্টস থেকে ধরেন শিপমেন্ট ক্যান্সেল হয়, বিভিন্ন সমস্যা হয়, অনেক সময় পুরো শিপমেন্টটাই ক্যান্সেল হয়ে যায়, অনেক সময় রিজেকশনের কারণে ক্যান্সেল হয়। তো এই ধরনের প্রোডাক্টগুলো আমরা অরিজিনাল এক্সপোর্টে এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে থাকি। এছাড়াও আমাদের কাছে লোকাল আইটেম অনেক আছে, যেমন নিজস্ব বানানো মালও আছে। ধরেন একটা প্রোডাক্ট 20-25 হাজার পিস অর্ডার হয়েছে, কোনো কারণে তারা 30,000 পিস বানাইছে, অর্থাৎ 200-500 পিস বেশি বানায়। তো ধরেন ওইখান থেকে রিজেকশন যদি 1,000 পিস বেরোয়, এর মধ্যে আবার ভালো 3,000 পিস বেরোয়। কারণ আমার এখানে তো অনেক লাইট, এখানে কোনো প্রকার রিজেক্ট আইটেম বিক্রি করা কোনোভাবেই সম্ভব না। আমাদের এগুলা বিভিন্ন গার্মেন্টস থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে, চিটং থেকে আসে, কুমিল্লা থেকে আসে, সাভার থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। একটা প্রতিষ্ঠানে আপনি ব্যবসা করতে হলে অরিজিনাল কপি সব রকমের জিনিসই রাখতে হবে প্রোডাক্ট। হ্যাঁ, কিছু কিছু প্রোডাক্ট আছে, এগুলো হচ্ছে আমরা গার্মেন্টস থেকে কালেক্ট করি, যেমন সাভার, উত্তরা, গাজীপুর, বেশিরভাগ গাজীপুর থেকে আনা হয়। আবার মনে করেন কিছু কিছু প্রোডাক্ট আছে একটু লোকাল, মনে করেন রেঞ্জটা একটু কম হবে, ওগুলো হচ্ছে আমাদের এখান থেকে আমরা লোকাল ফ্যাক্টরি থেকে আমরা অর্ডার দিয়ে এখান থেকে আপনাদের তৈরি করি। দেশের বাড়তে থাকা অনলাইন বিজনেসের কথা মাথায় রেখে মার্কেটের অনেক দোকানি এখন অনলাইনে বেশ গোছানোভাবেই উপস্থিত রয়েছে। ইউটিউব পেজ বলেন, ফেসবুক পেজ বলেন, আপডেট জ্যাকেট কালেকশন নামে ধরেন বাংলাদেশে রংপুর, দিনাজপুর, তারপরে গাজীপুর, বিভিন্ন সিলেট, বিভিন্ন স্থান থেকে আমাদের শোরুমে আসতেছে এই অনলাইনের কারণে। আমার দোকানেরও অনলাইন পেজ আছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে মানে আমরা অনলাইন একটু কম সময় দিতে পারি, কারণ আমাদের এই ব্যবসাটা হচ্ছে আমাদের দোকানেই মনে করেন অনেক ব্যবসা হয়, কিন্তু এর জন্য আমরা অনলাইনে সময় দিতে পারি না। কিন্তু হ্যাঁ, অনলাইনেও আলহামদুলিল্লাহ অনলাইনেও খুব ভালো ব্যবসা হয়। অনলাইনে আমরা সেল দিই না, অনলাইনে সেল দিই না বলতে অনেকে তো অনলাইনে হইলে ফেজ লাগে, আর অনলাইনে অন্য মাধ্যমে অ্যাড দিলে সারাদিন ফোন আসে, কিন্তু রেটের কথা শুনলে ওরা থামি যায়। কিন্তু ওই দাম আমাদের ধরনের একটা দাম ওনারা যাচাই বাছাই করতে চায়, কিন্তু আমরা তো অনলাইনে দিতেছি না। হ্যাঁ, দোকানে আসি কিনলে ওনারা দেখি শুনে নিতে পারে। এই দোকানগুলোতে বিভিন্ন দামের শীতের কাপড় পাওয়া যায়, যেখানে ভালো মানের মাইনাস গ্রেড জ্যাকেট সাধারণত 3,500 টাকা থেকে 4,500 টাকার মধ্যে বিক্রি করা হয়। এমনকি কোয়ালিটি অনুযায়ী দাম আরও বেশি হতে পারে। তো 2,000 টাকা থেকে শুরু করে আমাদের 15,000-20,000 টাকা পর্যন্ত জ্যাকেট অ্যাভেলেবেল আছে। তবে ন্যূনতম মান যদি ক্যাটাগরি বা কোয়ালিটি মেনটেন করতে চান, 3,000 থেকে 5,000 টাকার মধ্যে জ্যাকেটগুলো ভালো হয়। আর অনেকে চিন্তা করেন 3,000-5,000 টাকা জ্যাকেট নিব, 2,000-2,500 টাকার জ্যাকেট নিলে ভালো হয় মনে করে। আপনারা জিনিস চিন্তা করেন, বাংলাদেশে যদি একটা জ্যাকেট আপনি পরেন, তো একটা ভালো মানের জ্যাকেট কিন্তু 2,000-2,500 কিন্তু লাগে। তো একটা বরফের জ্যাকেট আপনি কীভাবে চিন্তা করেন যে 2,000-2,500 টাকাটা নেবেন, সেটা আবার বরফের দেশে কাজ করবে। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার কোয়ালিটি ভেদে দাম। আপনার একটা মাইনাস টেম্পারেচারের জ্যাকেট কিনতে গেলে একটা আপনার 1,500-2,000 টাকার মধ্যেও পাবেন, আর একটা ন্যূনতম আপনার ভালো মানের একটা মাইনাসের জ্যাকেট কিনতে গেলে 3,500-4,000 টাকা বাজেট করলে খুবই ভালো জ্যাকেট পাওয়া যায়। এরপর আপনি বাজেট যত বাড়াবেন অত আপনার কোয়ালিটি ভালো হবে, গুড কোয়ালিটির দিকে যেতে পারবেন। আমাদের এইখানে যে মনে করেন সব রেঞ্জেরই প্রোডাক্ট পাবেন, যে শুধু আমরা যে ধনীদের জন্য রাখবো তা না, আমাদের সব রেঞ্জের প্রোডাক্ট আছে। চাইলে মনে করেন এক একটা জ্যাকেট আমরা 5,000 টাকাও দিতে পারবো, আবার চাইলে এক একটা জ্যাকেট আমরা 1,200 টাকাও দিতে পারবো। এটা হচ্ছে সব কিছু আপনার কোয়ালিটির উপরে। গত কয়েক বছরে এই ক্যাটাগরির বিজনেস বেশ ভালোভাবে গ্রো করায় বঙ্গবাজারের ব্যবসায়ীরা নতুন উদ্যোক্তাদের এই ব্যবসায় আসতে উৎসাহ দেন এবং পণ্য সোর্সিংয়ের ক্ষেত্রেও সহযোগিতার আশ্বাস দেন। তো সেই ক্ষেত্রে আপনারা মাইনাসের আইটেম নিয়ে যদি নতুন কেউ কোনো বিজনেস করতে চান, তাহলে সরাসরি আসতে পারেন, বঙ্গবাজার এনস্কো টাওয়ারে আসতে পারেন। এখান থেকে শুরু করলে আশা করি ভালো কিছু হবে, কারণ আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে দেশের বাইরের মানুষ যেহেতু বিজনেস করতেছে, আমাদের দেশের মানুষও পারবে ইনশাল্লাহ। যারা নতুন করে ব্যবসা করতে চাচ্ছে বা এই আইটেমের উপর থাকতে চাচ্ছে, তাদের আমি প্রথমেই বলবো যে স্থান নির্বাচনটা একটা ব্যবসার জন্য খুব ইম্পর্টেন্ট। ধরেন আপনার যেইখানে এই আইটেমগুলো চলে বা চলবে, একটা ভালো স্পেস, বড় স্পেস দরকার সবার আগে। তারপরে আপনার হচ্ছে কালেকশন, যত বেশি ভালো কালেকশন রাখতে পারবে কাস্টমার তত বেশি আগ্রহী হবে। বাংলাদেশে যেসব যুবক ভাইরা আছেন, আমি চিন্তা করব বেকার না বসে থেকে কিছু একটা ব্যবসা করার ট্রাই করেন। আমাদের এই দেশেও আপনি অনলাইনে খুব ভালো বিজনেস করতে পারবেন। তাই আমাদের এখান থেকে হোক বা যেখান থেকেই হোক, আপনি প্রোডাক্ট নিয়ে আপনি অনলাইনে বিজনেস করেন, আপনি সফল হবেন ইনশাল্লাহ। মনে করেন সামান্য কিছু টাকা হলেই আপনি অনলাইনে অনেক সুন্দরভাবে একটা বিজনেস করতে পারবেন। কিন্তু আমাদের এখান থেকে যদি আপনি প্রোডাক্ট নিয়ে অনলাইনে যদি বিজনেস করেন, হ্যাঁ
হয়তোবা আপনার 1 মাস 2 মাস একটু কষ্ট হবে পেজটা একটু রানিং করতে, একটু মনে করেন প্রোডাক্ট, আপনি তো প্রথম অবস্থায় সব কিছু বুঝবেন না। আমাদের এখান থেকে যদি প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করেন, ইনশাল্লাহ আপনি মনে করেন সফল হবেন ইনশাল্লাহ। যে আমরা হোলসেলার, আমরা স্টক লট, আগে স্টক লট বা যে কোনো জিনিস আমরা স্টক লটে কিনি, হ্যাঁ, কিনে এখান থেকে আমরা পাইকারি বিভিন্ন জায়গা বা বায়ার আছে বাইরে দিই। ওনারা যখন পাইকারি ব্যবসা করতে চায়, ওনারা আমাদের শোরুমে সরাসরি আসো, প্রোডাক্ট দেখো, প্রোডাক্ট নিয়ে ওনারা বিক্রি করো, ব্যবসা করো, লাভ করতে পারবে ইনশাল্লাহ। এই বিজনেসটি সম্পূর্ণই মূলত শীত প্রধান দেশগুলোর ভিসা পরিস্থিতির উপর নির্ভরশীল। ফলে বাংলাদেশ থেকে স্টুডেন্ট কিংবা ওয়ার্ক ভিসায় বিদেশে যাওয়ার সংখ্যা যত বাড়বে, এই ব্যবসাও ততই গ্রো করবে। এক্ষেত্রে ব্যবসায়ীরা এই ব্যবসার ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী। তো ভিসা বন্ধ হয়ে যায় বা ভিসার কোনো সমস্যা হয়, তাইলে আমাদের বড় ইফেক্ট, কারণ আমাদের এই বিজনেসটা সম্পূর্ণ দাঁড়ায় থাকে বিদেশে যাওয়ার উপরে। ভিসা বন্ধ মানে আমাদের বিজনেস বন্ধ, ভিসা চালু আমাদের বিজনেস চালু, এই হলো বিষয়টা। না, আলহামদুলিল্লাহ এই বিজনেস এত দ্রুত পড়বে না, কারণ যতদিন মানুষ বাইরে যাবে ততই এই বিজনেস প্রসার হবে। কারণ হচ্ছে আপনার আগে অত বেশি মানুষ স্টুডেন্ট বা ওয়ার্ক পারমিট ইউরোপের ভিসা পেত না, কিন্তু বর্তমান সময়ে অনেক মানে বাইরে ভিসা হচ্ছে এবং মানুষ যাচ্ছে। তো আমি মনে করি যে প্রত্যেকটা জিনিস আপনি যত বেশি সময় দিবেন তত বেশি সাকসেসটা আপনি পাবেন। তো এই জন্য আমি মনে করি যে এটা আরও অনেক দূর পর্যন্ত যাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের ব্যবসা ভালো চলতেছে, আর বিশেষ করে হচ্ছে আপনার ভিসা রেশিও ভালো, বিভিন্ন কান্ট্রিতে ভিসা দিচ্ছে, কাস্টমার হচ্ছে, ভিসা প্রসেসিং হলে আমাদের এই ব্যবসাটা খুবই ভালো হয়। ইনশাল্লাহ আগামীতে আরও ভিসা হবে, আমরা আরও ব্যবসা উজ্জ্বল হবে ইনশাল্লাহ আমাদের। ইনশাল্লাহ আমি যখন আমি যেরকম আমি অনেক ছোটো থাকতে এখানে আসছি, আমি যখন আসছে আমার নিজের চোখে আমি দেখা, এখানে আমি 3টা না 4টা দোকান আমি দেখছি এইখানে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি এইখানে প্রায় 50-60টা আমি দোকান আমি নিজে চোখে দেখতেছি। তাহলে এখানে ব্যবসা অবশ্যই ভালো হচ্ছে বিদায়ী, কিন্তু আপনার দোকানে তো বাড়ছে, সব কিছুই বাড়ছে, ক্রেতাও বাড়ছে। বঙ্গবাজারের এই শীতের কাপড়ের ব্যবসাটি অন্য যে কোনো ব্যবসা থেকে ভিন্ন, যেখানে এমনই একটি পণ্যের ক্যাটাগরি নিয়ে বিজনেস করা হচ্ছে যার লোকাল ডিমান্ড একদমই নেই। শুধুমাত্র বিদেশে যাওয়া স্টুডেন্ট ও ওয়ার্কারদের উপর নির্ভর করে একটি পুরো মার্কেট গড়ে ওঠা দেশের ব্যবসায়িক ইকোসিস্টেমের জন্য খুবই প্রশংসনীয়।